হাজার বছর ধরেই আরব উপদ্বীপে দুই ধরনের আরব বাস করে আসছে, নগর অধিবাসী এবং আরব বেদুইন। বেদুইনরা হচ্ছে যাযাবর শ্রেণী মেষপালক। তারা সব সময়ই মরুভূমিতে বাস করে আসছে। এমনকি সপ্তম শতাব্দী থেকে শুরু হওয়া ইসলামের সোনালী যুগের সময়েও, যখন আরবরা পৃথিবীতে সবচেয়ে ধনী এবং শিক্ষিত জাতি ছিল, যে সময় পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু ছিল আরব বিশ্ব, পৃথিবীর সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়, সবচেয়ে বড় লাইব্রেরি, সবচেয়ে বড় হাসপাতাল, যে সময় আরব মুসলিমরা ছিল পুরো পৃথিবীর মধ্যে অধিক সভ্য এবং আধুনিক জাতি, তখনও আরব বেদুইনরা কার্যত সেইভাবেই ছিল যেমনটা তারা হাজার বছর আগেও ছিল, গরিব, অশিক্ষিত এবং পৃথিবী থেকে প্রায় বিচ্ছিন্ন। এমনকি 1950 খ্রিস্টাব্দ পর্যন্ত তারা এভাবেই ছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা উচিত ছিল যে মিশরের আলেকজান্দ্রিয়ার অধিবাসীরা, অথবা পারস্য সাম্রাজ্যের টেসেফনের অধিবাসীরা, অথবা রোম সাম্রাজ্যের দামেস্কের অধিবাসীরা, কনস্ট্যান্টিনোপলের অধিবাসীরা, অথবা ইয়েমানের সানার অধিবাসীরা একে অপরের সাথে প্রতিযোগিতা করবে কে কত উঁচু দালান নির্মাণ করতে পারে। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় পারস্য সাম্রাজ্যের রাজধানী টেসেফন ছিল পৃথিবীর সবচেয়ে বড় শহর, এবং সেই সময় বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্ট্যান্টিনোপলে নির্মিত হাগিয়া সুফিয়া ছিল পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় এবং উঁচু দালান। কিন্তু না, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন যে এই আরব বেদুইনরাই একদিন একে অপরের সাথে প্রতিযোগিতা করবে কে কত বড় এবং উঁচু দালান নির্মাণ করতে পারে। 1400 বছর পর আমরা এখন নিজ চোখে দেখছি যে আরব উপদ্বীপের গরিব মেষপালকরা এখন একে অপরের সাথে প্রতিযোগিতা করছে কে কত উঁচু দালান নির্মাণ করতে পারে। বরং পৃথিবীর সবচেয়ে উঁচু দালানের মালিক এই বেদুইন মেষপালকরাই। কিভাবে এই মেষপালকরা, যারা আক্ষরিক অর্থেই ছেঁড়া জামা পরিধান করত, এখন পৃথিবীর ধনী দেশগুলোর মধ্যে অন্যতম। একটি জিনিস যা এই দ্রুত পরিবর্তনকে সম্ভব করেছে, আর তা হলো কালো স্বর্ণ অর্থাৎ তেলের আবিষ্কার, যা শূন্য মরুভূমিকে সোনার খনিতে রূপান্তরিত করে দিয়েছে। মাত্র একটি প্রজন্মের মধ্যেই তারা উট থেকে বিলাসবহুল গাড়িতে স্থানান্তরিত হয়েছে।